আমরা যাচ্ছি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম এবং 3D আর্ট গ্যালারি। আমরা ৪ জন যাচ্ছি, ৪ টা টিকিট কেটে নিয়েছি এবং ভিতরে প্রবেশ করেছি। আর এখানে অনলাইনে টিকিট কেটে আসা যায়, আবার এখানে এসেও টিকিট কাটা যায়। অনলাইনে টিকিট কেটে আসলে এখানে কোনো হ্যাসেল ছাড়াই আপনি ভিতরে চলে আসতে পারবেন। না হলে ওখানে দাঁড়িয়ে সিরিয়ালে তারপর টিকিট কাটতে হবে, অনেকটা সময় নষ্ট হয়। এখানে কোনো খাবার নিয়ে ভিতরে ঢুকতে দেয় না, এমনকি পানির বোতলে পানি থাকলে সেটাও খেয়ে আসতে বলে। কোনো খাবারই এখানে অ্যালাউ না। ভেতরে ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকে খাবার খেতে পারেন। ছোট বাচ্চা নিয়ে আসলে তাদের জন্য যদি কোনো খাবার নিয়ে আসেন তাহলে এখানে ঢোকার সময় বাইরে লকার আছে, সেখানে রেখে দিয়ে ভিতরে আসতে হবে। যদি খাওয়াতে চান বাইরে এসে খাইয়ে তারপর ভিতরে নিয়ে যেতে হবে। আর এই বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামটা ৩ তলা বিশিষ্ট, উপরে ৩ তলা কিন্তু নিচে আরো ২ তলা রয়েছে। আর ভেতরটা অনেক বড়, অনেক সুন্দর। সামরিক বাহিনী সম্পর্কে যাদের ধারণা কম তারা খুব সহজেই এখানে এসে সবকিছু সম্পর্কে জানতে পারেন। এখানে টিকিট মূল্য হলো ১০০ টাকা করে। আর যারা বাহির থেকে আসছে তাদের জন্য ৩০০ টাকা আছে, ৫০০ টাকা আছে। সার্কভুক্ত দেশগুলোর জন্য ৩০০ টাকা আর তার বাইরের দেশগুলোর জন্য ৫০০ টাকা করে। এটা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। যারা এখানে আসবেন অনেকটা সময় নিয়ে আসবেন হাতে, কারণ ভিতরটা অনেক বড়। হেঁটে হেঁটে দেখতে দেখতে পা ব্যথা হয়ে যাবে। বসার ব্যবস্থা আছে, সেখানে বসে রেস্ট নিয়ে আবার ঘুরে দেখতে পারেন। সব অস্ত্র সম্পর্কে তথ্য আছে এখানে। আমাদের দেশে যুদ্ধের জন্য কোন কোন অস্ত্র ব্যবহার করা হয়েছিল বা এখনো কি কি সেফটি রয়েছে সেগুলো সবকিছু এখানে আছে। নৌবিমানে কি কি ব্যবহার করা হয়, নৌজাহাজে কি কি ব্যবহার করা হয়, সে সব কিছু এখানে আছে, ডিটেলসে লেখাও আছে। আর চারিদিকটা অনেক বেশি সুন্দর আর খুব সুন্দর করে সবকিছু শো করা হয়েছে। চলুন এখন ইন্ট্রোটা দিয়ে ফেলি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা সিদ্দিকা লিমা, থাকছি শান্তি লিমা সাইডিয়া থেকে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর এই বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি বুধবার দিন বন্ধ থাকে। আর এটার পাশে রয়েছে 3D আর্ট গ্যালারি। আপনারা আসলে দুটো একসাথে ঘুরে দেখতে পারেন। ছোট বাচ্চাদের এখানে নিয়ে আসতে পারেন, ওরা দেখলে এখানে অনেক বেশি খুশি হবে, কারণ প্রতিটা মনিটরে বিভিন্ন জিনিস শো করছে। যেখানে যেটা শো করা আছে সে সম্পর্কিত তথ্যই মনিটরে শো করছে। আমরা এই জায়গাটাতে এসেছিলাম গুগল ম্যাপ ফলো করে, কিন্তু গুগল ম্যাপ আমাদের সোজা রাস্তায় রেখে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে এসেছে। গুগল ম্যাপ ফলো করে অনেকটা সময় নষ্ট হয়েছে। আমাদের দেশে কোন কোন জাহাজ ছিল পূর্বে, এখন কি কি আছে, কোন কোন চলমান রয়েছে সে সম্পর্কিত সব জাহাজগুলোর একটা ডেমো বানিয়ে এখানে রেখে দেওয়া হয়েছে। আর এখানে বড় ওয়ালে 3D মুভির মতো দেখানো হচ্ছে যুদ্ধের সময় কিভাবে জাহাজে যুদ্ধ লাগে সে সম্পর্কিত বিভিন্ন জিনিস এখানে মনিটরে শো করছে। সবাই এখানে দাঁড়িয়ে দেখছে। আর এই জায়গাটাতে মনে হচ্ছে যে টাইটানিক মুভির মতো জাহাজের মধ্যেই রয়েছে। সবকিছু দেখে অনেক সত্যি মনে হচ্ছে। এই জায়গাটা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। তারপর এখানে আছে বড় একটা হেলিকপ্টার। এমন বড় বড় হেলিকপ্টার, প্লেন, যুদ্ধ বিমান আরো অনেক কিছু রয়েছে। কয়েকটার মধ্যে আবার ভিতরে যে ছবি তোলার ব্যবস্থা রয়েছে। আর এখানে পানির নিচে কি কি রয়েছে সেগুলো এখানে আছে। এবার আমরা নিচতলায় যাব। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে নিচে পানির নিচে কেমন হয় সেই বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর এখানে পুরোটা দেওয়াল জুড়ে মনিটর ফিট করা হয়েছে। 3D আর্ট একটা ভাইব এনেছে। আর এখানে ছবিগুলো অনেক বেশি সুন্দর আসছিল আর মনে হচ্ছিল সত্যি সত্যি পানির নিচে। আর এখানে একটা আমরা সাবমেরিন দেখেছি। সাবমেরিনের ভিতরে আবার ঢোকা যায়, মানে সাবমেরিনের ভিতরে কি কি আছে কিরকম সেটাই দেখার জন্য এটা এখানে বানানো হয়েছে। আমরা ভিতরে যাই, ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না দেখে তেমন ভিডিও করতে পারিনি, কিন্তু ভিতরে অনেক বেশি সুন্দর ছিল। ছোট ছোট ঘরের মতো ছিল যেখানে তারা কিভাবে থাকে ভিতরে সেগুলো দেখানো হয়েছে। আমাদের ডিফেন্সে যারা রয়েছে তারা পূর্ব থেকে কি কি পোশাক পরতো দেশ স্বাধীন হওয়ার আগে আর এখন পর্যন্ত, সেই সব পোশাকের ডেমো এখানে দেওয়া হয়েছে। আর এরকম বড় বড় ট্যাঙ্ক, যুদ্ধ বিমানের ট্যাঙ্ক, এগুলো বানিয়ে রাখা হয়েছে। আর এখানে কিভাবে যুদ্ধে তারা একসাথে থাকে ক্যাম্পে সেগুলো দেখানো হয়েছে। আর বাহিরটাও অনেক বেশি সুন্দর, এখানে বড় বড় জাহাজ বানিয়ে রাখা হয়েছে। তারপর আমরা আরেকটা ফ্লোরে যাই। এখানেও উপরে আমাদের কি কি বিমান রয়েছে, যুদ্ধ বিমান, সেই বিমানগুলোর বড় বড় ডেমো তৈরি করে রাখা হয়েছে এভাবে ঝুলানো। আমরা প্রায় 3 ঘন্টা এটার ভিতরে ঘুরেছি, তাও মনে হয় শেষ হয়নি, ভালোভাবে দেখতে পাইনি, পা ব্যথা হয়ে গিয়েছে। তারপর আমরা যাই 3D আর্ট গ্যালারিতে। 3D আর্ট গ্যালারিতে যাওয়ার জন্য আর টিকিট কাটতে হয়েছে, 200 টাকা করে টিকিট নিয়েছে। আর ভিতরটা অনেক বেশি সুন্দর। এই 3D আর্ট গ্যালারি পুরোটা দেওয়াল জুড়ে প্রিন্ট করা 3D প্রিন্ট। আর এই প্রিন্টগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে সাথে দাঁড়ালে মনে হয় সত্যি এগুলো বাস্তব। আর এগুলোর সাথে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। এখানে 2 তলা ফ্লোর, 2 তলা ফ্লোরে পুরোটা জুড়েই ছবি আর ছবি। আর এখানে কোন ছবিতে কোন পোজ দিয়ে ছবি তুলবেন তা পাশেই দেওয়ালে ছবি আর্ট করা আছে, ছবি তোলা আছে। সেই ছবি দেখে আপনারা সেই পোজ দিয়ে ছবি তুলতে পারেন। বড় ছোট সবার জন্য এখানে বিভিন্ন রকমের ছবি তোলা আছে। ছোটদের জন্য আলাদা
আলাদা ছবি আছে যেগুলো ছোটরা খুব সহজে সেগুলোর সাথে ছবি তুলতে পারে। আর এখানে ছবির সাথে কম্বিনেশন করে বসার জায়গাও দেওয়া হয়েছে, যেখানে বসলে মনে হবে যে ছবিটাতেই আপনি আছেন। আর নিচতলায় 3D মিরর রয়েছে, এখানেও ছবি তুলতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।